You are my rainbow. ঠিক আছে, আমরা সবটা দেখলাম, সবটা শুনলাম, বুঝলাম। তো আমরা এবার জানাবো, সবকিছু আমরা একটু দেখে রেখে নিয়ে তারপর আপনাকে জানাবো, কেমন? সরি স্যার। ফাইল? সরি 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 স্যার। থ্যাংক ইউ। ঋষি, কোত্থেকে আসে এরা দাদা? কথা বলতে পারে না, ইন্টারভিউ দিতে চলে এসছে। রাবেশ। স্যার, পরের জনকে ডেকে দেবো? হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ। আমি আর দাদা তো এখানে টিকিট কেটে নাটক দেখতে এসেছি, তাই না বাচ্চি? সকাল থেকে 4টে নমুনার ইন্টারভিউ নিলাম, দেখি আরো কত পারি আমরা, আমাদের সহ্য শক্তি কতটা। প্লিজ প্লিজ গো অ্যাহেড প্লিজ। ছাড় না, আর বাগচির উপর রাগ করে কি হবে? বেকার রাগ করছিস। দেখ না, ভালো ক্যান্ডিডেট পেয়ে যাও, পেয়ে যাও, পেয়ে যাও। May I come in, sir? Yes, come in. Myself, Sonali Sadhuka, sir. May I sit, sir? No, 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 you can't shit. You can't shit. This is an office. This is not a toilet. Bakchi! Bakchi! স্যার, স্যার প্লিজ, আপনি প্লিজ ওনাকে আপনি নিয়ে যান। আসুন, আপনি আসুন, চলুন চলুন, আপনি আসুন। স্যার, পরের জনকে পাঠিয়ে দেবো? এখনো আছে? বাগচি, তুমি যখন ডাকছো, আমরা যখন ইন্টারভিউ করছি, একটু শর্ট লিস্ট করে তো রাখবে। মানে কথা বলতে পারছে না, কোয়ালিফিকেশন দেখে তো মাথায় হাত। এরা পিএর কাজ করবে? বাচ্চি প্লিজ, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ফরগিভ মি। আমাকে ক্ষমা করে দাও, অন্যায় হয়ে গেছে আমার। আমি বুঝে গেছি আমার ব্যাড লাক। আমার কোনো পিএ দরকার নেই। একটা কথা খুব ক্লিয়ার হয়ে গেছে যে এই শহরে এমন একজন কেউ নেই যে কিনা এই পোস্টের জন্য যোগ্য। স্যার, তাহলে সকলকে ফেরত পাঠিয়ে দিই? হ্যাঁ প্লিজ, সবাইকে এক্ষুনি। আজ আর ইন্টারভিউ হবে না, আপনারা আসতে পারেন। আগে তুই একটা পিএ খুঁজে নে, তারপর বাগচিকে ছাড়িয়ে দিস। সরি, একটু লেট হয়ে গেল। হ্যাঁ, কিছু বলছিলেন? ইন্টারভিউ কি শেষ? বাট এখনো তো সময় আছে। একটু দাঁড়ান স্যার, আরেকজন ক্যান্ডিডেট আছে। বাচ্চি, আই টোল্ড ইউ। স্যার, এই ওনার কথাই বলছিলাম। হ্যাঁ, তাহলে কি ওনাকে বাড়ি পাঠিয়ে দেবো স্যার? বাচ্চি, ওনাকে আসতে দাও। প্লিজ।
রিয়েলি সরি ফর দ্যাট আর কি, মানে আমরা ওই এত সকাল থেকে ইন্টারভিউজ চলছে তো আমরা একটু ফান করছিলাম, মানে ও জাস্ট এই পেনটা নিয়ে ফ্রাস্ট্রেটেড তো ফান করে আর কি, মানে প্লিজ প্লিজ প্লিজ। প্লিজ তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও না বৌদি ভাই। তুমি সাথে বিপদ নিয়ে ঢোকো, যেখানে যাও সেখানে বিপদ নিয়ে ঢোকো তুমি। বৌদি ভাই আমি তোমার মুখের উপর দরজা দিতে চাই না, তুমি বেরাও, এবার আমাদের বেরোতে হবে। এত সহজে তো দিশা পাবি না মা। বাবা হঠাৎ এই কথা বলছেন কেন? আরো কঠিন সময় আসতে চলেছে রে মা, তোর জীবন ওলট পালট হতে চলেছে। তোকে এমন অনেক সিদ্ধান্ত নিতে হবে যা ভয়ঙ্কর কঠিন। যাকে আপাত দৃষ্টিতে তোর বন্ধু বলে মনে হবে সেই হবে তোর সবচেয়ে বড় শত্রু। তুই ভাবছিস ঠাকুর আবারও তোর পরীক্ষা নেবে, আসলে তুই ঠাকুরের বড় প্রিয়। ঠাকুর তারই পরীক্ষা নেয় যে সেই পরীক্ষায় সঠিকভাবে উত্তীর্ণ হয়। তোর মাথায় ঠাকুরের হাত আছে, তাই কখনো কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করবি না। এক শত্রুকে দমন করতে গিয়ে যদি আর এক শত্রুকে মিত্র বানাতে হয় তো তাই করবি, এতে কোনো দোষ নেই, এটাই রণনীতি। জানবি যুদ্ধ শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও জিততে হয়। এত কিছু ভাবিস না, চোখ কান খোলা রেখে এগিয়ে যা, তুই পারবি।